ছাব্বিশের নির্বাচনে আর কয়েকটা মাস বাকি। তার আগেই বঙ্গ বিজেপিতে আদি নব্য সংঘাত মেটাতে আসরে খোদ অমিত শাহ। শুধু তাই নয়, বঙ্গ বিধানসভা জয়ে রাজ্যের চার মুখ অর্থাৎ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষকে এক ছাতার তলায় আনতে মরিয়া কেন্দ্রীয় নেতৃত্ব। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে 3 দিন বাংলার মাটি কামড়ে সংগঠনের কাজে পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একেবারে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং এ রাজ্যের শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে তিনি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে রণকৌশল স্থির করলেন। তিনি কিন্তু কোনো রাজনৈতিক জনসভা করেননি। তিনি এ রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনের কি হাল হাকিকত সেটা তিনি বুঝে নিতে চাইলেন। কলকাতার 4টি সাংগঠনিক জেলার বুথ কর্মী সমর্থকদের সঙ্গে একটা কর্মী সম্মেলন করলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এবং কলকাতা শহরতলির যে 28টা বিধানসভা সিট আছে তার মধ্যে 20টা আসন জেতার একেবারে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। 2026-এর বিধানসভা নির্বাচনে অনুপ্রবেশে যে বিজেপির একটা অন্যতম বড় ইস্যু, সেটাও কিন্তু দেখা গেল তার সাংবাদিক বৈঠকে। তিনি যে সাংবাদিক বৈঠক করেন সেখানে সবথেকে বেশি সময় ব্যয় করেছিলেন এই অনুপ্রবেশ ইস্যুতে। এবং সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি যে বৈঠক করেন সেই বৈঠকের মধ্যেও দলীয় কর্মী সমর্থকদের তিনি একেবারে কড়া বার্তা দিলেন যে এই অনুপ্রবেশের যে ইস্যু সেটা একেবারে বুথ স্তরে যে সমস্ত বিজেপি কর্মী সমর্থক আছে তাদের কাছে পৌঁছে দিতে হবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে কি বলেছেন আসুন শোনাই আগে আপনাদের। নির্বাচন একদম সময়ের মতন চলে আসবে, কতটা আপনারা এনকারেজ করে গেলেন, কি বার্তা দিলেন, আপনারাই বা কি বললেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মাননীয় গৃহমন্ত্রী এসেছেন, তো অবভিয়াসলি সামনে নির্বাচন নিয়ে আলোচনা হবে, কিন্তু সেগুলো তো বাইরে বলা যায় না। শুধু এটুকু বলতে পারি, যত নির্বাচনের সময় আসবে তৃণমূল কংগ্রেসের শ্বাসকষ্ট তৈরি হবে এবং ভোটের সময় দেখুন তৃণমূল কংগ্রেসের পার্টিটা, নেতারা নয় পার্টিরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরে বেড়াবে। সেই শ্বাসকষ্ট ধরানোর কোনো পন্থা, কোনো বার্তা সব সময় হলে দেখতে পাবেন, ক্রমশ প্রকাশ্য। আজকে গৃহমন্ত্রী ঢোকার সময় এখান থেকে স্লোগান আসছিল আপকি বার 200 পার, এটা কি বাস্তব? দেখুন, আমি শুধু এটুকুই বলবো, এইবার পগার পার, তৃণমূলের পগার পার হবে। তো সোশ্যাল মিডিয়াতে ভারতীয় জনতা পার্টি সবসময় জোর দেয়, নতুন তো কিছু নয়। সোশ্যাল মিডিয়া অবশ্যই আমরা তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের পাল্টা কিছু করি না। আমরা আমাদের নির্দিষ্ট নিয়ম নীতি অনুসারে আমরা আমাদের কাজ করি। আমরা গোটা ভারতবর্ষে এই করে ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়েছি, সব থেকে বেশি রাজ্যে আমাদের সরকার আছে। সামনে এবার কাউন্ট বাড়বে, পশ্চিমবঙ্গটা বাড়বে। বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সেখানে এ রাজ্যের হিন্দুদের নিয়ে বা বর্ডার, বাংলাদেশের যে বর্ডার গুলো রয়েছে অনুপ্রবেশ, সেগুলো নিয়ে অনুপ্রবেশ নিয়ে সেরকম কোনো বার্তা দিয়েছেন? দেখুন, মাননীয় গৃহমন্ত্রী আগামীকাল প্রেস কনফারেন্স করবে, তাতেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। একটু অপেক্ষা করুন। না, বাংলাদেশকে কি আলাদা কিছু? বাংলাদেশ তো একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, এখানে স্বাভাবিকভাবে পার্টির মধ্যে সেটা আলোচনার বিষয় না। এসআইআর নিয়ে আজকেও কালকে আপনারা কোশ্চেন করবেন তো, কালকে আপনারা প্রশ্ন করবেন তো, নাকি উনি সব উত্তর দেবেন? আমরা যা বলার ওনাকে সমস্ত কিছু বলেছি। উনি আগামীকাল আপনাদের সামনে সব ক্রিস্টাল ক্লিয়ার, যাকে বলে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবেন। মতুয়াদের নাম্বার যাওয়া, এসআইআর এর নাম্বার যাওয়া এই নিয়ে কিছু বলেছেন? দেখুন, সমস্ত হিন্দু উদ্বাস্তুদের জন্য আমরা সিএ এর ব্যবস্থা করেছি। কোনো হিন্দু উদ্বাস্তুদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এমনকি 14-র পরেও যারা এসেছেন আনন্দের সাথে ভারতবর্ষে থাকুন, তাদের জন্য আমরা আইন এনেছি। কোনো হিন্দু ভারতবর্ষ ছেড়ে যাবে না। এই বিষয়ে আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো এবার। 3 দিনের একেবারে ঠাসা কর্মসূচি নিয়ে এই রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিধায়ক এবং সাংসদদের নিয়ে শহরের একটি নামী 5 তারা হোটেলে একেবারে দফায় দফায় বৈঠক করলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তিনি রণকৌশল স্থির করে দিলেন এবং বিধায়কদের উদ্দেশ্যে তিনি বেশ কিছু হোম টাস্ক তিনি দিলেন। এবং আমরা জানি যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের কি করতে হবে তার একটা রূপরেখা বা বার্তা তিনি কিন্তু কড়াকড়িভাবে বিধায়কদের উদ্দেশ্যে দিয়ে দিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বার্তা দিয়েছে যে বিগত 2 মাস ধরে তাদের কিন্তু যোগ্যতা প্রত্যেকটা বিধায়কের অ্যাসিড টেস্ট করা হবে
এবং সেই যোগ্যতার ওপর এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাদের নজরদারি করবে। সেই নজরদারির ওপরই কিন্তু তার টিকিট পাওয়া এবং না পাওয়ার বিষয়টা পুরোপুরিভাবে সিদ্ধান্ত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলে দিয়েছেন যে প্রত্যেক বিধায়ককে তার বিধানসভা কেন্দ্রে অন্তত সপ্তাহে অন্তত 3 দিন জনসংযোগের কাজ করতে হবে এবং মাসে অন্তত 5টি জনসভা প্রত্যেকটা বিধায়ককে করতে হবে। এবং বড় জনসভা যেরকম রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকবেন, সেখানে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারা যেরকম থাকবেন, ঠিক সেইভাবে ছোট ছোট পথসভা করতে হবে। এবং আমরা যেটা দেখলাম, বিধায়কদের উদ্দেশ্যে অমিত শাহ স্পষ্ট বললেন যে কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যেক বিধায়ককে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে একেবারে বুথ স্তরে সাংগঠনিক যে কাজ, সেই কাজ তাদেরকে করতে হবে। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বিজেপির কাছে খুব বড় চ্যালেঞ্জ। অন্যদিকে এটাও অমিত শাহ বললেন যে ভূপেন্দ্র যাদব, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে প্রত্যেক কেন্দ্রীয় পর্যবেক্ষক কাউকে না জানিয়ে হঠাৎ করে তার বিধানসভা কেন্দ্রে তাদের প্রতিনিধি কিন্তু পাঠিয়ে দেবে এবং সেই প্রতিনিধি গোটা বিধানসভা এলাকা চষে বেড়াবে এবং সেখানে সত্যি বিধায়ক কতটা কাজ করছেন সেই ব্যাপারে সরাসরি রিপোর্ট কিন্তু দিল্লিতে পাঠানো হবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু কাজ করুন, সংগঠনের কাজ করুন, হাতে একেবারে সময় নেই। এবং আমরা যেটা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে নিউ টাউনের একটি নামী 5 তারা হোটেলে তিনি আরএসএসের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করলেন। সেই বৈঠকেও যেটা দেখা গেল যে আরএসএসের থেকে বেশ কিছু পরামর্শ অমিত শাহ নিলেন এবং আরএসএসও কিন্তু বেশ কিছু পরামর্শ অমিত শাহকে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দিলেন। সেক্ষেত্রে আরএসএসও কিন্তু প্রত্যেক বিধায়কের কাজের একটা নজরদারি রাখবে এবং আরএসএসও কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দেবে। সেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই 2 মাস প্রত্যেক বিধায়কের কাছে একেবারে অগ্নি পরীক্ষা। তারা যদি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে কাজ করে তাহলেই কিন্তু তিনি টিকিট পাবেন। হ্যাঁ, এটা হতে পারে অনেক সিটিং বিধায়ক কিন্তু তার যোগ্যতা ঠিকভাবে দিতে না পারলে সেটা দেখা যাবে যে তিনি টিকিট পাচ্ছে না পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।